এখানে সরকার মাই গড এই যে বোম ছাড়া হয়েছে প্রথমে বোম ফেলা হয়েছে পুলিশে কিন্তু সবাই বেরোতেছে এখন এখন কারো মানতেছে না একজনে বাইরে বলছে ওই যে একজনে বাইরে বলছে
তো দর্শক এখানে কিন্তু এনটিএ চাওয়ার দাবিতে কিন্তু এই সমাবেশটা গঠন করা হয়েছে এবং পুলিশের উপর জনগণ অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, খেপে গেছে জনগণ অনেক খেপে গেছে। পুলিশ কিন্তু বাধা দিয়ে আটকে রাখতে পারতেছে না। তাদের উপর পানি দেওয়ার জন্য ওই গাড়ি তাক করে রাখা হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই কিন্তু শান্ত হচ্ছে না। তাদের দাবি একটাই, তারা এনটিএ চায়। তাদের দাবি একটাই, তারা একবারের জন্য তাদের পথ থেকে সরে দাঁড়াতে চায় না, সরতে যাচ্ছে না। পুলিশে অনেকবার গুলি তাক করার পরে তারা করতেছে না। এখন পুলিশের যে ব্যারিকেডটা আছে এটা কিন্তু তারা কিন্তু কায়দা নিয়ে যেতেছে। এই দেখেন ওরা নিজেরাই নিয়ে সরিয়ে নিতেছে, যে পুলিশের বাধা দিবে না, এরা নিজেরাই ব্যারিকেড দিয়ে নিতেছে। এখন কিন্তু হয়তো পানি ছাড়ার জন্য একটা পরিকল্পনা সৃষ্টি করছে, এবং পানি ছাড়বে। এখন হয়তো পানি ছেড়ে দেবে, গাড়ি স্টার্ট দিছে, পানি ছেড়ে দেবে। এখন এই যে পানি ছাড়া হয়েছে, পানি ছেড়ে দিচ্ছে। দেখুন পানি ছেড়ে একবারে কারো নামতেছে, সব ভিজে হইতেছে। পানি ছেড়ে সব ভিজে উঠেছে, সব কিন্তু পানি ছেড়ে ভিজে উঠেছে। সব হলো নীল পানি, সব নীল পানি ছেড়ে দিয়েছে। আমার ক্যামেরায় পানি পড়ছে, জনগণ আরো খেপে গেছে। এই নীল পানির কারণে জনগণ আরো খেপে গেছে। তারা পানি দিয়ে করবে কি, তারা একটা পিছুতে চায় না, তারা আরো সামনে ক্ষিপ্ত এগিয়ে যেতে চায়। জনগণের আন্দোলন, জনগণের দাবি। পানির তীব্রতা এতই গতি যে এতটাই যে চতুর্দিক দিয়ে ছেড়ে যায়। বাপরে বাপ, গতি ধরা। কোন সাংবাদিকের ক্যামেরা কোনো কিছু মাথাছে না, সবকিছু করে দিয়েছে মানুষের পায়ের তলে পায়ে করে। এবং জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। এবং গুলিস্তান এরা বাংলাদেশ সচিবালয়ের সামনে এনটিএ চাওয়ার দাবিতে সবাই কিন্তু এমন সমাবেশ তৈরি করছে। পুলিশ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কিন্তু পানি ছাড়তেছে, সাংবাদিক কোনো কিছু মানতেছে, সবকিছুতে সবাই একা ইচ্ছা পানি মারতেছে। তাকে তো রক্ত করে দিচ্ছে। এখানে সরকার বোম ছাড়া হয়েছে, প্রথমে বোম চালানো হয়েছে। পুলিশে কিন্তু সবাই নিয়ে যেতেছে, এখন কারো মানতেছে না, সবাই রাখতেছে বাড়ি। আমার জুতা ছিঁড়ে গেছে। মহাসমাবেশ কিন্তু বাইরে এসে দেখতেছে এই সমাজ থেকে। ওখানে বোম ফেলানো হইতেছে, কেদানি বোম, এবং আরো অনেক নির্যাতন চালাইতেছে। এখানে একজনে বাইরে বইছে, ওই যে একজনে বাইরে বইছে দেখতে পাচ্ছেন। এখানে বাইরে বইছে, তারপরে কিন্তু ওদের তীব্রতা কমতেছে না, একের পর এক এগিয়ে আসছে। এখানে কিন্তু বাইরে বইছে একজন। আমি আর একটু এগিয়ে যেতে চাই, সাহস নিয়ে। আমি যদি সাহস নিয়ে এগিয়ে না যাই তাহলে আমি আবার ভালো করে আপনাদের দেখাতে পারবো না, যার কারণে আমি এগিয়ে যেতে চাই। এইভাবে পুলিশ কিন্তু সবাই তাড়া করছে, কাউরেও মানতেছে না। যারা ভিডিও করতেছে তাদেরকেও সরিয়ে দিচ্ছে, এভাবে তাদেরকেও সরিয়ে দিচ্ছে। একদম
এগুলো আসলে বিষয়টা হলো যদি একটাবার প্রশাসন খেতে যায় তাহলে কিন্তু সব ঠান্ডা। এখানে অনেক ভিড় ছিল, এখন কিন্তু সব ফাঁকা, শুধুমাত্র এক দাঁড়ায় সব ফাঁকা। এতক্ষণ কিন্তু প্রশাসন চুপ ছিল। এখানে আমি দেখলাম যে একজনের পুলিশের বাইরে শোয়াইছে, একজনের বাইরে শোয়াইছে। আমি সেখানে দেখতে যাইতেছি এখানে কি অবস্থা। ওনারা বাইরে শোয়া এখানেই ফালিয়ে রাখছে, হাত পা ভাঙ্গে আছে হয়তো বা, না কি অবস্থা দেখতেছি আমি। আশ্বাস দেওয়ার পরেও আমাদের এমপিও দেওয়া হচ্ছে না। এবার আমরা 4 বার 5 বার আসছি, গত রমজানেও আমরা আসছিলাম, এবারও আমরা আসছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। পুলিশ রাস্তায় ফিরেছে ভাই, রাস্তায় ছিল। আমাদের অতর্কিতভাবে এইভাবে আমাদের পিটানি দিয়েছে। আমাদের শিক্ষক ভাই একদম খুবই গুরুতর অসুস্থ, এখন রাত দেখি না, এটাও করা যাচ্ছে না। ভাই একটু মেডিকেলে নিতে হবে, গাড়ি যাচ্ছে, বুকে লাগেছে। আজকে শিক্ষা উপদেষ্টা আসছে, ওনার সাথে শান্তিপূর্ণ নেতাদের আলোচনা হবে, নেতাদের আলোচনা হবে। এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটি মিছিল বের করছি। মিছিল বের করে এই মন্ত্রণালয়ের গেটে আমরা অবস্থান করেছি, সুন্দরভাবে আমরা পয়সা পড়ছি। নেতারা সবাই পয়সা পড়ছে, পয়সা পাওয়ার পর আমরা সবাই শান্ত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সবাই শান্ত ছিল। ওই মুহূর্তে আমাদের জল কামান দিয়ে সকল শিক্ষককে ছত্রভঙ্গ করে একজন শিক্ষক আমাদের হতো, এখন রিক্সা দিয়ে নেওয়া হচ্ছে হাসপাতালে। উনি বাঁচবে কিনা আল্লাহ জানে, আমরা দোয়া করি ওনার প্রাণ রক্ষা পান। আমরা দীর্ঘদিনের আন্দোলন, শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন যে আমি বললাম যে আমরা 5 আগস্টে শিক্ষক দিবসে বলছে এমপিওর কাজ চলমান, আপনারা শান্ত থাকেন, এমপিও আপনাদের দেওয়া হবে। সকল প্রতিষ্ঠান, শিক্ষক প্রতিষ্ঠান যেগুলো সচরাচর এমপিও দেওয়া হবে। এই প্রেক্ষিতে না তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করছে, যোগাযোগ করার পর বলছে আপনারা শান্ত থাকেন, কোনো সমস্যা নেই, আপনাদের এমপিও দেওয়া হবে, এমপিওর কাজ চলছে। এমন তো অবস্থায় আমার আন্দোলনে এসেছি, সকলকে নিয়ে আন্দোলন নিয়েছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল। এই মুহূর্তে আমাদেরকে টিয়ার গ্যাস দিয়ে, আমাদেরকে বুলেট দিয়ে ছত্রভঙ্গ করে এই ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারের দূষর এই দূষরে পুলিশ এখনো ফ্যাসিস্ট সরকারের অধীনে, তারা এখনো সচিবরা ওই উপদেষ্টা কান করা দিচ্ছে, উপশিক্ষক উপদেষ্টা আমাদের দাবি মেনে নিত, কিন্তু কিছু সচিবরা এখন এটাকে তাল বাহানা করে আমাদেরকে এমপিও না দেওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা বিনীত আহ্বান জানাই, শিক্ষা উপদেষ্টা আমাদের অভিভাবক, তিনি আমাদের শিক্ষার বৈষম্য দূর করার জন্য তিনি ক্ষমতায় বসতে চান। আমরা তাকে বিনীত আহ্বান জানাই, দীর্ঘ না খেয়ে এই 17-18 বছর আমরা এই পাথর বেঁধে 20 বছর যাবৎ আমরা শুধু বাতের অধিকারের জন্য, আমাদের ছেলে মেয়ে বাতের অধিকার বাঁচার জন্য আমরা কিন্তু আন্দোলনে আসছি। আমাদের জীবন তাগিদে এখন আমরা পারতেছি না। দয়া করে স্বীকৃতি, সরকারের স্বীকৃতি দিচ্ছে, আমাদের চাকরি করছে কিন্তু আমাদের বেতন নাই। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে আমাদেরকে খাটাইয়া, আমাদেরকে পরিশ্রম করিয়া সার্ভিস দিয়ে বেতন দেয় না, একমাত্র বাংলাদেশে সম্ভব। আমরা এখন বিনীত আহ্বান জানাই, আমরা যাই হয়েছে আমাদের এখনো আমাদের উপদেষ্টা যদি আমাদেরকে এখন উপদেশ আমাদের দাবি মেনে নেয়, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা চলে যাব। এখন আমাদের স্যার আছে, আমি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম, আমি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক। আমরা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি করেছিলাম। এই সরকার গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বলেছিল এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। এর পূর্বে রমজান মাসে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালীন এই সরকার প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছিল, কিন্তু সরকার এমপিওভুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে নাই। তাই আমরা বাধ্য হয়ে আমাদের জীবিকার প্রয়োজনে আমরা এমপিওভুক্তির জন্য, আমাদের বেতনের জন্য আমরা আবার লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এই শান্তিপূর্ণভাবে আমাদের এমপিওভুক্ত করে দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। সরকার আমাদের শান্তিপূর্ণ কথায়
কান দেয়নি। এই জন্য আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করি তখন আমরা শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম। পুলিশ আমাদেরকে টিয়ার শেল, জল কামান নিক্ষেপ করেছে, আমাদের অনেক শিক্ষক আহত। আমরা